আমিও প্রথমে মনে করছি মানে লাল বাদাম, আমি কলাম কি বাদাম, এখন দেখতেছি যে না সাদা। একটা বাদাম পাকিছিল, এটা মনে হয় অন্য জাত, এটা কি হাইব্রিড নাকি? আমাদের বাড়ি একটা বাদাম গাছ ছিল যে রাস্তার ওইটা। এটা কি ওই কোন সাইডে হয়েছে? ওই যে বিশালে প্লাজা দেই না ওই জায়গা মোটা একটা আম গাছ আছে ওই জন্য ওই আম গাছে করে এই গাছটা হয়েছে। গাছ না রাস্তার ওই জায়গা, ওই আম গাছের ওই জায়গায় একটা বাদাম গাছ ছিল, সেই বাদাম যেমন লাল টকটকে মিষ্টি হবে মনে হয়, তাই না? এটা মিষ্টি ছিল, পরে আস্তে আস্তে নয় বাদাম টক হয়ে গেল, কিন্তু তেল হয়ে গেল। না এটা এখন এলাকায় ছাড়া পাওয়া যায় না। আমরা এই বাদামটা দেখে ভালো জাত, দেখে রাখি সেটা হাইব্রিড এগুলো। আমি ঢাকায় নিয়ে যাবো বাদাম। হাইব্রিড এটা মানে দেশি, তাই না? দেশি বাদাম কিন্তু এখনো ইয়ে হয়নি। কারেন্ট পার্টি, কারেন্ট চলে যাওয়া পার্টি। এই রোহান, এটা কারেন্ট পার্টি। কারেন্ট পার্টির ভিডিও এরকম হয়। আমরা অন্ধকারে পিকনিক করছি। আমরা অন্ধকারে পিকনিক করতেছি বাদাম দিয়ে। ওইদিকে যে মামুহার কোনো যোগ্যতাই হয়নি তোমার। মামু হয়েছে বড় মামু। এবার কি হবে? পেঁয়াজ মরিচ দিয়ে। পেঁয়াজ না, পেঁয়াজ দিতে হয় না? না শুধু শুধু মরিচ দিয়ে বিভিন্ন রকম আছে, জুনিয়র আছে, সিনিয়র আছে, কত 30 35। এ মাখা এটা তো মুরব্বি আমাদের তুলো না। খায় দেখ আমনে আমার প্রত্যেকদিন কোয়া লাগে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নাকি বুয়েট ইঞ্জিনিয়ার এটা জানতে হবে। এই দেখো মাকাছি কি সুন্দর। তা মাখাও মাখাও। গরমের মধ্যে কারেন্টও নেই, এর মধ্যে খাওয়া দাওয়া ভাল লাগে না আর। বুঝি না। কিরে মুরব্বি, একটা বাদাম নিয়ে এখন আসিস শোনো, আমি তো কে? একটা কথা বলি। 4-5টা বাদাম না নিয়ে আমাদের আসিস? এখানে চার পাঁচটা পান্তে নিয়ে আসবো। আমাদের এখানে ওইভাবে কোনো উল্লেখ। সরে যাও। তুই যখন চাকরি এখানে নিয়েছিস তোর হয়তো বা চাওয়া থাকতে পারে 50,000, আবার কোম্পানির এর কাছে মধ্যে কোম্পানির সাথে তোর ডিল হইলো 40,000। বাদাম মাখাইতে গেলাম কারেন্ট চলে গেল, আর বাদাম খাইতে গেলাম তখন কারেন্ট চলে আসলো। কিন্তু দুঃখের কথা আমার ভাগে পরিমাণ কম হয়ে গিয়েছিল বাদামের। এভাবে বাদাম মাখিয়ে খেতে কিন্তু ভারী মজা লাগে। বেঁচে থাকা মানেই খাওয়া দাওয়া, আর বেঁচে থাকতে হলে খাওয়া দাওয়া করতেই হবে। তাই প্রতি অক্তে চিন্তা করতে হয় কি রান্না করতে হবে আর কি খাওয়া দাওয়া করতে হবে। বাসায় রান্নার জন্য তেমন কিছুই ছিল না, শুধু পটল ছিল। তাই ভাবলাম পটল দিয়ে কি করা যায়। ঝটপট পটল ভাজি, পেঁয়াজ ভাজি আর ডিম ভাজি করে ফেললাম। ভাবে যদি পেঁয়াজ ভাজি, ডিম ভাজি আর পটল ভাজি করে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। প্রতিদিন তো আর একরকম রান্না করে খাইলে ভালো লাগে না, মাঝে মধ্যে রান্না চেঞ্জও করতে হয়। আর ভাজি ভুজি এমনিতেই সবাই অনেক পছন্দ করে। আর এর সাথে দুধ জাল দিয়েছিলাম, কারণ আমি দুধ দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি। যেদিন বাসায় দুধ জাল দেওয়া হয় সেদিন আর টেনশন করা লাগে না যে আজকে কি দিয়ে ভাত খাওয়া হবে। অনেকে দুধ কলা দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে। এরপরে আমি আমার মেয়ের পা নিয়ে একটু খেলা করছিলাম। মাশাআল্লাহ, আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এখন আমার মেয়ের সাথে সময় কাটাতে, খেলা করতে অনেক ভালো লাগে। ছোট বাচ্চাদের সাথে যদি বাচ্চাদের মতো আচরণ করা যায়, ওরা এমনিতে অনেক বেশি খুশি হয়ে যায়। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।